মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যালামতু নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আমি নিজের উপর অত্যাচার করেছি। জানাইতু, আমি ব্যভিচার করেছি, আমি জিনা নামক অপরাধ করেছি। এই অপরাধের শাস্তি ভোগ করে দুনিয়া থেকে আমি বিদায় নিতে চাই। অপরাধের যে শাস্তি আমার উপর, এই শাস্তি প্রয়োগ করেন, এটা আমি চাই। ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি, আমি চাই আমাকে আপনি এই অপরাধ থেকে পবিত্র করেন। আমি নিজের উপর জুলুম করলাম, আমি ব্যভিচারের মাধ্যমে আমার জীবনটাকে আমি অপবিত্র বানিয়ে ফেললাম। আমি চাই আপনি আমাকে পবিত্র করেন। ফারাদ্দাহু, আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন। যাও, কি বলো এসব। ফালাম্মা কানা মিনাল গাদি আতাহু, পরের দিন আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ জানাইতু। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি এই অপবিত্র থেকে পবিত্র করেন, এটা আমি চাই। ফারাদ্দাহু সানিয়া, আল্লাহ নবী দ্বিতীয় দিন তাকে আবার ফিরিয়ে দেয়। যাও, কি বলো এসব। فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى قومه, আল্লাহ নবী তার সম্প্রদায়ের কাছে লোক পাঠাইলেন, যাও তো এই লোকটার ব্যাপারে তার এলাকায় গিয়ে জেনে আসো, লোকটার মাথা ঠিক আছে কিনা। নবীজির প্রতিনিধি মাইজ ইবনে মালিক আল আসলামীর গোত্রের কাছে যায়। যাওয়ার পর বললেন, আতালামুনা, তোমাদের কাছে জানতে চাই, আতালামুনা বিআকলিহি, তার বুদ্ধির ব্যাপারে তোমাদের অবগতি আছে কিনা, তার বুদ্ধি শুদ্ধি ঠিক আছে কিনা, আকলের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তুনকিরুনা মিনহু শাইআ, তার থেকে মানুষের বুদ্ধি যখন খারাপ হয়ে যায়, এই জাতীয় কোনো কর্ম তোমরা দেখতে পাও কিনা, আমি তোমাদের কাছে জানতে চাই। فقالوا ما نعلمه إلا وفي العقل بالصالحين فيما نرى। মাইজ ইবনে মালিক আল আসলামীর বংশ জবাব দেয়, তার সম্প্রদায়ের লোকেরা জবাব দেয়, মালিকের মধ্যে আমরা এমন কোন নির্বুদ্ধিতা দেখতে পাই না, তার মাথা খারাপ বলে আমাদের মনে হয় না, তার আকলে কোনো সমস্যা আছে বলেও আমাদের মনে হয় না। আবার মাইজ ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে আসলেন তৃতীয়বার। নবী আবার প্রতিনিধি লোক পাঠাইলেন, যাও তার ব্যাপারে তার লোকদের কাছে জেনে নাও। নবীর প্রতিনিধি ওই এলাকায় যায়। যাওয়ার পর বললেন, তার কোনো সমস্যা আছে কিনা। ফাসালা আনহু ফাআখবারুহু আন্নাহু লা বা'সা বিহি ওয়ালা বিআকলিহি, জনগণ জানায় দেয় তার কোনো সমস্যা নাই, তার আকলেও সমস্যা নাই। ফালাম্মা কানা রাবিআ, চতুর্থবার যখন হয়, আবার আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, ব্যভিচারের মাধ্যমে এমন অপবিত্র আমি হয়েছি, আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন। চতুর্থবার হওয়ার পর হাফারা লাহু হুফরাতান, তার জন্য একটা গর্ত খনন করলেন। ফাআমারা বিহি ফারুজিমা, আল্লাহ নবী তার ব্যাপারে আদেশ করলেন, তাকে যেন পাথর মেরে এই জিনার শাস্তি যেন তার উপর প্রয়োগ করা হয়। জনগণ তাকে পাথর মেরে জিনার শাস্তি প্রয়োগ করলেন। এই লোকটা চারবার আল্লাহ নবীর কাছে আসার পর আল্লাহ নবী তার উপর জিনার শাস্তি প্রয়োগ করলেন। বর্ণনাকারী বলেন, ফাজাআতিল গামিদিয়া, এরপর গামিদি গোত্রের এক নারী আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ জানাইতু ফাতাহহিরনি, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। আগে আসছে পুরুষ, এবার আসছে মহিলা। ওয়া ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন। ইকু দিয়েন না, কিচ্ছু দিয়েন না। মাইকটা প্রথমে যেমন ছিল এমন রাখেন,
মাইক ম্যানদের আজীব এক অবস্থা। আমি বয়ানে বসলে খালি মাইক গুতাই, কিচ্ছু কইছি এদেরকে, যেটা সমস্যা ছিল এটা বন্ধ করতে গেছি, গুতাইতে থাকবে। ইকু দিতে গেছি না দিবে, কিছু বলছি পাল্টাইতে না পাল্টাবে, মানে বুঝায় যে হুজুরে আরেকটু ভালো দিই, ভালো তো আমারই লাগবে, আমি তো বলবো ভালো লাগবে কিনা বুঝাই। জোরালো মাইকে আওয়াজ করতে আমি পারি না, অত দূরে দূরে মাইক আমি এগুলো পছন্দ করি না। মাইক কম হওয়া, জনগণ আলোচনা বুঝবে। মাইক বেশিতে মনে হয় ফাটাই লাইতেছে, কি ফাটায় এলাকাবাসী কিচ্ছু হইতে পারে না। গামিদিয়া গোত্রের এক নারী আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পর বললেন, ইন্নী ক্বাদ জানাইতু ফাতাহহিরনি, হুজুর আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। নবীজি তাকে ফিরিয়ে দিলেন, যাও কি বলছো এসব। পরের দিন যখন হয়, ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আরেকটা করছে। পরের দিন ওই নারী আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম, আপনার কাছে একটা বিষয় বলার জন্য আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমা তারুদ্দুনি। নবীজির কাছে ওই নারীটা কয়, লিমা তারুদ্দুনি, আপনি কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন? লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা। মাইজ ইবনে মালিককে আপনি যেইভাবে বারবার ফিরিয়ে দিয়েছেন, এইভাবে কি আপনি হয়তো আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন। ওয়াল্লাহি ইন্নী লাহুবলা, আল্লাহর কসম ব্যভিচারের কারণে আমি এখন গর্ভবতী। ব্যভিচারের কারণে গর্ভবতী, পেটে সন্তান, আর কি প্রমাণ দিব হুজুর? নবীজি বললেন, ইম্মালা ফাযহাবি হাত্তা তালিদি, যাও তুমি এখনই তোমার শাস্তি প্রয়োগ করা হবে না, তুমি যাও, যাওয়ার পর সন্তান প্রসব করবা, সন্তান প্রসব করার পর আমার কাছে আসবা, এরপর তোমার বিচার হবে। নারীটা চলে যায়, যাওয়ার পর ফাওয়ালাদাত, সন্তান প্রসব করে, ফাতাতু বিসসাবিগি ফি খিলকা, কাপড়ের একটা টুকরার মধ্যে তার শিশুটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, হাদা ক্বাদ ওয়ালাদতুহু, হুজুর দেখেন এই যে এই সন্তান আমি জন্ম দিয়েছি, আমি ব্যভিচার করেছি। নবীজি বললেন, তাহলে এক কাজ করো, আরদিহি হাত্তা তাফতিমিহি, যাও তাকে নিয়ে যাও, তাকে দুধ পান করাও, দুধ ছাড়ানো পর্যন্ত তোমার বিচার হবে না, আগে দুধ পান করাও। নবীজির কথা অনুযায়ী গামিদি গোত্রের নারীটা চলে যায়, যাওয়ার পর তাকে দুধ পান করাইলেন। দুধ পান করানোর পর এক পর্যায়ে যখন দুধ পান করানো শেষ হয়ে যায়, আতাতু বিসসাবি, ওই শিশুটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আবার আসছে। ওয়া ফি ইয়াদিহি কিসরাতু খুবজির, শিশুকে আল্লাহ নবীর কাছে আনার পর নবীজি ওই শিশুর দিকে তাকাইলেন। তাকানোর পর ওই নারীটা বলে, ইয়া রাসূলুল্লাহ ফাতামতুহু, আমি তাকে দুধ ছাড়িয়েছি। ওয়া ক্বাদ আকালাল খুবজা, দেখেন এই যে রুটির টুকরা তার হাতে, সে এখন খাইতে পারে, আপনি আমাকে শাস্তি দেন। হুজুর জন্ম দিলাম, দুধ ছাড়াইলাম, অন্য খাবারও খাইতে পারে, এই যে আপনি দেখেন ওর হাতে রুটির টুকরা, আমাকে শাস্তি দেন। দেখেন তো আখিরাতের ফিকির কি বেশি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে নির্দেশ দিলেন, আদেশ করলেন, হুফিরা লাহা ইলা সাদরিহা, তার বুক পর্যন্ত গর্ত খনন করা হলো। সুম্মা আমারান নাস, মানুষকে আল্লাহ নবী আদেশ করলেন, ওয়া আমারান নাস ফারাজামুহা, জনগণকে বললেন তাকে যেন পাথর মারে। জনগণ তাকে পাথর মারা শুরু করছে। এটা ঘটনা ঘটছে পাথর মারার সময়। ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন বিহাজার, নবীজির সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ একটা পাথর নিয়ে আসছে। আসার পর রমা রাসাহা, তার মাথা বরাবর পাথরটা মারছে, মাথায় মারছে। ওই মহিলা মাথার মধ্যে পাথরটা লাগার পর খালিদ, ওই নারীর মাথা থেকে রক্ত এইভাবে প্রবাহিত হয়ে রক্তের একটা চিহ্ন, রক্তের একটা ছাপ খালিদ ইবনুল ওয়ালিদের চেহারার মধ্যে যায়।
মাথা থেকে রক্ত এভাবে উড়ে এসা খালিদ ইবনে ওয়ালিদের চেহারা লাগছে। ফাসাব্বাহা, খালিদ ইবনুল ওয়ালিদ রাগ হয়ে গেলেন, একজন ব্যভিচারিণী নারীর শরীরের রক্ত আমার গায়ে লাগছে। খালিদ ইবনুল ওয়ালিদ একটা গালি দিছে। নাউজুবিল্লাহ। فسمعه النبي صلى الله عليه وسلم، سمع النبي صلى الله عليه وسلم سبه إياها। আল্লাহ নবী খালিদ ইবনুল ওয়ালিদের গালিটা শুনলেন। খালিদ ইবনুল ওয়ালিদ ওই নারীকে যে গালি দিয়েছে আল্লাহ নবীর কানে ওই গালিটা যায়, যাওয়ার পর আল্লাহ নবী বললেন, খালিদ মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি একটু থামো, তুমি তো জানো না লাকাদ তাবাত তাওবাতান, আল্লাহর কসম এই মহিলা এমন তওবা করছে, লাউ তাবাহা সাহিবু মাকসিন, বান্দার হক বিনষ্টকারী, বান্দার হক বিনষ্টকারীরাও যদি এমন তওবা করতে পারত, লাগুফিরা লাহু, তার তওবাও আল্লাহ কবুল করে নিতেন। বান্দার হক বিনষ্টকারী, লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগুফিরা লাহু, বান্দার হক বিনষ্টকারীরাও যদি এমন তওবা করতে পারত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবাও কবুল করে ক্ষমা করে দিতেন। এই নারী এমন এক তওবা করছে। নবীজি আদেশ করলেন, ফাসাল্লা আলাইহা সুম্মা দুফিনাত, তাকে যেন কাফনের ব্যবস্থা করা হয়, কাফন দেওয়া হলো, জানাজার ব্যবস্থা করা হলো, জানাজার নামাজ পড়লেন, এরপর ওই নারীকে দাফন করা হয়। আখিরাতের ফিকির কি পরিমাণ থাকলে নবীজির আয়েশা কয়, আমি ব্যভিচার করেছি, আমার পবিত্রতা আমি চাই, আপনি আমাকে পবিত্র করেন। সাহাবী আয়েশা কয়, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। এটা তখন সম্ভব যখন একটা মানুষের মধ্যে আখিরাতের ফিকির আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া চার জিনিসের নাম, চতুর্থ নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তাকওয়া তিন জিনিসের নাম। এক নাম্বার আইয়ুতা আল্লাহ, আল্লাহর আনুগত্য করা, ফালা ইউসা, সামান্য সময় নাফরমানি না করা। দুই নাম্বার ওয়াইউসকার ফালা ইউনসা, সদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। তিন নাম্বার ওয়াইউশকার ফালা ইউকফার, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, নিয়ামতের নাফরমানি না করা। ছোট বড় যত নিয়ামত আছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের নাফরমানি না করা, নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ না করা, এগুলোর নাম তাকওয়া।